যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কামলা হ্যারিস আগামী প্রেসিডেন্ট নির্বাচনের জনমত জরিপে এগিয়ে যাচ্ছেন। এর মাধ্যমে তিনি রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ব্যবধান কমিয়ে আনছেন। ওয়াল স্ট্রিট জার্নালের সাম্প্রতিক এক জরিপে এ তথ্য উঠে এসেছে। জরিপে অংশ নেন 1000 নিবন্ধিত ভোটার। জনমত জরিপের ফলে দেখা গেছে ভোটারদের মধ্যে 49% সমর্থন পেয়ে এগিয়ে রয়েছেন ট্রাম্প, কিন্তু তার থেকে খুব বেশি পিছিয়ে নেই হ্যারিস। তিনি এখন পর্যন্ত 47% সমর্থন পেয়েছেন। ধীরে ধীরে ট্রাম্পের সঙ্গে তার এই ব্যবধান কমে আসছে। তাদের মধ্যে 3.1 পয়েন্টের ব্যবধান রয়েছে। চলতি মাসের শুরুতে ওয়াল স্ট্রিট জার্নালের জরিপে দেখা যায় প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ট্রাম্পের এই ব্যবধান ছিল 6 পয়েন্টের। বাইডেন 6 পয়েন্টে ট্রাম্পের থেকে পিছিয়ে ছিলেন তখন। বাইডেনের থেকে হ্যারিস এখন ভালো অবস্থানে রয়েছেন। গত রবিবার 21 জুলাই বাইডেন আগামী প্রেসিডেন্ট নির্বাচনের দৌড় থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন, আর ডেমোক্রেটিক প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে কমলা হ্যারিসকে তার সমর্থন দিয়েছেন। এ প্রসঙ্গে কর্নেল বিশ্ববিদ্যালয়ের ব্রুকস স্কুল অব পাবলিক পলিসির জ্যেষ্ঠ প্রভাষক ড্যান লাম্ব নিউজউইককে বলেছেন, হ্যারিস তার শক্তিশালী বক্তৃতার কারণে এ সপ্তাহে বিজয় অর্জন করেছেন। তিনি আরও জানিয়েছেন, আগস্টের শুরুতে ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটি ডিএনসির প্রতিনিধিদের ভোটগ্রহণ শুরু হবে। তিনি তার ভাইস প্রেসিডেন্ট বাছাই করবেন তখন, যার ফলে সেদিকে সবার মনোযোগ ঘুরে যাবে। তাই আগামী কয়েক সপ্তাহ তার নির্বাচনের জন্য খুবই অনুকূল হতে পারে। এদিকে মিশিগানে ধীরে ধীরে প্রভাব হারাচ্ছেন ট্রাম্প। শুক্রবার 26 জুলাই ফক্স নিউজের এক জরিপে এ তথ্য উঠে এসেছে। অনেক আমেরিকান নাগরিক ধারণা করছেন হ্যারিস ও ট্রাম্পের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে, আর হ্যারিস তাতে জয়লাভ করবেন। 5 নভেম্বর যুক্তরাষ্ট্রের 60তম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। সম্প্রতি 27 জুন এক বিতর্কে ট্রাম্পের বিপক্ষে ভালো করতে না পারায় দলীয় প্রতিনিধিদের সমালোচনার মুখে নির্বাচন থেকে সরে দাঁড়ান ডেমোক্রেট দলীয় বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। এরপর নতুন করে ডেমোক্রেট দলীয় ভোটারদের মন জয়ে ব্যস্ত হয়েছেন কমলা হ্যারিস। নির্বাচনী প্রচারে শুরুর 24 ঘণ্টায় 81 মিলিয়ন মার্কিন ডলারের তহবিল সংগ্রহ করেও চমক দেখিয়েছেন হ্যারিস। যদিও প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের দক্ষতা থাকা এবং বাকপটু ধনকুবের ট্রাম্পের বিপক্ষে হ্যারিস কতটা জোরালো প্রতিযোগিতা করতে পারবেন তা নির্ধারণে আরও অপেক্ষার প্রয়োজন রয়েছে। আর কমলা হ্যারিস যদি এক্ষেত্রে ট্রাম্পকে পেছনে ফেলতে পারেন, তবে তিনি হবেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট, যা দেশটির জন্য নতুন ইতিহাসও তৈরি করবে। কারণ 248 বছরের ইতিহাসে এখনো কোনো নারীকে প্রেসিডেন্ট করেনি যুক্তরাষ্ট্র। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।